আজ ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বেসন ছাড়া কিভাবে আলুর চপ বানিয়েছি এবং সেই সঙ্গে এই চপটা একটু ডিফারেন্ট এবং স্বাদে অনন্য, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে প্রথমে আলুর চপের আলুটা মানে পুরটা রেডি করব। সেই জন্য কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে। তারপর অল্প পরিমাণ হলুদ অ্যাড করে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে আদাটাকে আধ ভাজা করে নিতে হবে, আর বেশি ভাজার দরকার নেই, তাহলে আবার আদার যে ফ্লেভারটা আছে সেটা চলে যাবে। তো অল্প একটু ভাজা ভাজা করে নিয়ে বেশ কয়েকটা আলু আগের থেকেই নুন ছাড়া আমি সেদ্ধ করে রেখেছি, তো সেই আলুগুলো এবারে এই তেলের মধ্যে অ্যাড করে দেবো। আলুটা দিয়ে এবারে ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর ধীরে ধীরে যে রেগুলার মশলাগুলো আমরা ইউজ করি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেগুলো অ্যাড করব। আর সেই সঙ্গে একটা গোটা পাকা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করেছি। তো এটা পুরটাকে যেমন একটা নতুন কালার দেবে, আর সেই সঙ্গে এটার টেস্টও খুব ভালো আসবে। আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়োও এর মধ্যে অ্যাড করেছি। তো এবার নেড়েচেড়ে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত কিন্তু আমি লবণ অ্যাড করিনি। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ দেব, মানে লবণটা একেবারে শেষে দিচ্ছি। এবারে লবণটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আলুটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সেই সঙ্গে দিলাম অল্প পরিমাণ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তো এবারে অল্প আঁচে ধীরে ধীরে আলুটাকে ভালোভাবে স্ম্যাশ করে নিতে হবে। আর যখনই দেখবেন যে এটা কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখনই জানবেন যে পুরটা প্রায় রেডি হয়ে গেছে। তো পুরটা যখন একদম অলমোস্ট ডান হয়ে যাবে, তখন এটার মধ্যে অল্প শাহি গরম মশলা আমি অ্যাড করেছি। তো আমি এটা মিশিয়ে নিতে থাকি। আর সেই সঙ্গে আপনাদেরকে সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে এটা কড়ার গা থেকে কেমন ছেটে ছেড়ে আসছে, আর কড়ার মধ্যে কিন্তু একটুও পুর লেগে নেই। এই রকম থাকলে তখন জানবেন যে পুরটা আপনাদের রেডি হয়ে গেছে। তো চলুন এবারে পুরটাকে নামিয়ে ফেলি আর ঠান্ডা করে নিই, আর সেই সঙ্গে চপের ব্যাটারটাও রেডি করে নিই। আজকে চপের ব্যাটারটা আমি ছোলার ডাল দিয়ে তৈরি করব। সেই জন্য ছোলার ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে ওভারনাইট সোক করে রেখেছিলাম। আর সেই সঙ্গে এটা সোক হয়ে যাওয়ার পর তারপর এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। আর পেস্টটা একটু মিহি করে করতে হবে, খুব বেশি জল দেবেন না। এই যে ছোলার ডালটা ভিজে এরকম ফুলে উঠেছে, আর সেই সঙ্গে আমি কিছুটা বেটে নিয়েছি। তো কীরকম ঘনত্বের বেটেছি সেটাই আপনাদেরকে একবার দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দাঁড়ান দেখাই। এই যে এইরকম ঘনত্বের করে আপনাদেরকে বাটতে হবে। খুব একটা বেশি জল কিন্তু এর মধ্যে অ্যাড করবেন না, আর এর মধ্যে এখন নুন দেবেন না, তাহলে কিন্তু এই ডাল বাটাটা থেকে জল ছাড়তে শুরু হতে পারে। তো এরকম ঘনত্বের করে রাখতে হবে। ব্যাটারটা একটা বাটিতে নিয়ে এই ছোলার ডালের ব্যাটারটাকে ভালো করে ফেটাতে হবে। তারপর বেশ কিছুক্ষণ ফেটানোর পর এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিচ্ছি সেই সঙ্গে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর সেই সঙ্গে অল্প পরিমাণ চিনি। এই দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখতে পেলেন কত কম উপকরণে এই চপটা তৈরি হয়ে যায়। আর এটার স্বাদ কিন্তু সেই মেলাতে কেনা চপগুলোর একদম স্বাদের মতন, একদম সেই মেলাতে বিক্রি হয় না সেই মোচার চপ, পটলের চপ, টমেটোর চপ, তো সেই রকম চপের মতন কিন্তু এই চপটার স্বাদ। তো একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তো এইভাবে ভালো করে কিন্তু মশলাগুলোর সঙ্গে ছোলার ডালটাকে মিশিয়ে নিতে হবে। তো এবার চপগুলো গরম গরম ভেজে নেওয়ার পালা।
সেই জন্য কড়ার মধ্যে সাদা তেল আমি গরম হতে বসিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলেও চপগুলি ভাজতে পারেন। এবার হাতের মধ্যে নিয়ে এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে নিয়ে নিতে হবে। তারপর সেটা নিচটা একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপর এটাকে ওই ছোলার ডালের ব্যাটারটার মধ্যে চুবিয়ে এটাকে তেলে ছেড়ে দিতে হবে। এবার এপিঠ ওপিঠ ভালো করে লাল লাল করে ভেজে নিলেই আমাদের বেসন ছাড়া আলুর চপ কিন্তু একেবারে রেডি। তো এর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি আর সেই সঙ্গে আজকের ভিডিও থেকে বিদায় নিই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।